আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাকি লা তা'লামুহুম নাহনু না'লামুহুম সানু'আযযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। মহান আল্লাহ সূরা তওবার আয়াত নম্বর 101 ইরশাদ করেছেন, অমিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেদুইনদের মধ্য থেকে তোমাদের আশেপাশে অর্থাৎ মদিনার আশেপাশে কিছু মুনাফিকরা রয়েছে। মুনাফিক ওরা যাদের অন্তর এক রকমের আর তাদের কথা চালচলন আরেক রকমের। বাহ্যিক তারা ঈমান ইসলামের কথা প্রকাশ করে, ভালো কথা বলে, ভালো কাজ করে, কিন্তু অন্তরে আল্লাহর প্রতি ঈমান নেই, পরকালের প্রতি তাদের বিশ্বাস নেই। অমিন আহলিল মদিনাতি মারাদু আলান নিফাক। আল্লাহ পাক বলছেন যে মদিনাবাসীদের মধ্যেও কিছু এমন লোক রয়েছে মারাদু আলান নিফাক, যারা তাদের কপটতার ওপর, মুনাফিকের ওপর অনড় হয়ে রয়েছে। মুনাফিকির শীর্ষ স্থানে তারা পৌঁছে আছে। আল্লাহ পাক বলছেন লা তা'লামুহুম, হে নবী তুমি তাদেরকে চেনো না, নাহনু না'লাম, আমি আল্লাহ তাদেরকে চিনি। সানু'আযযিবুহুম মাররাতাইন, শীঘ্রই তাদেরকে আমি দ্বিগুণ শাস্তি দেব। আল্লাহ পাক মুনাফিকদেরকে দ্বিগুণ শাস্তি দেবেন, এ কথা এই আয়াতে ঘোষণা করেছেন। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। দুনিয়ার শাস্তি, দ্বিগুণ শাস্তি হচ্ছে এইরকম যে তাদেরকে দুনিয়াতে অপমানিত, লাঞ্ছিত করা হইল, এবং যে ভয় ভীতি তারা করছিল যে আমাদের সম্পর্কে যাতে করে না জানতে পারে, সেটাও তাদের মুখোশ খুলে গিয়ে মুমিনরা জানতে পারল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই রকমের শাস্তি দিয়েছেন। মানসিক শাস্তি, যে তারা নিজের দোষ ত্রুটিকে, নিজের কুফরিকে লুকাইতে চেয়েছিল কিন্তু লুকাতে পারেনি, আর তা প্রকাশ পেয়েছিল। এইভাবে তারা লাঞ্ছিত, অপদস্থ হয়েছে, এবং তাদের সম্পর্কে আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে মহাশাস্ত্রের দিকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের দিকে। যেমন আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা কপট তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে। আল্লাহ পাক বলেছেন ওয়া আখারুন আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর কিছু লোকের রয়েছে যারা তাদের গুনহার কথা অঙ্গীকার করেছে। এই তারাফু বিযুনুবিহিম, গুনহার কথা তারা স্বীকার করে যে আমরা কিছু ভুল ভ্রান্তি করেছি। খালাতু আমালান সালিহা, তারা কিছু ভালো কাজ করেছে। ওয়া আখারা সাইয়্যান, আর কিছু খারাপ কাজ করেছে, ভালো এবং মন্দের সংমিশ্রণ ঘটিয়েছে। এরকম আজকালকার যেমন মুসলিমরা কিছু ভালো কাজও করে আর আবার খারাপ কাজ করে, আর এদেরই সংখ্যা বেশি। আল্লাহ পাক বলছেন আসাল্লাহু ইয়াতুবা আলাইহিম, হতে পারে যে আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন এবং তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন, সংশোধন করার তৌফিক দেবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক মার্জনাকারী এবং দয়াবান। আল্লাহ পাক তারপরে যাকাত গ্রহণ করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সূরা তওবার আয়াত নম্বর 103, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম। আল্লাহ পাক বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের ধন সম্পদ থেকে, অর্থাৎ মুমিন মুসলিমদের ধন সম্পদ থেকে তুমি সাদকা গ্রহণ করো। সাদকা মানে হচ্ছে যাকাত। কোরআনের ভাষায়, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভাষায় সাদকা ফরজ যাকাতকেও বলা হয়, আর নফল দান খেরাতকেও বলা হয়। পক্ষান্তরে আমরা উর্দু বাংলা ভাষায় সাদকা বলি নফল দান খেরাতকে। কোরআনে এখানে সাদকা মানে জাকাতকে উদ্দেশ্য করা হয়েছে, যে তাদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো। তাহলে ইসলামিক সরকার যদি হয়, তাহলে ইসলামিক সরকারের ফরজ, মুসলিম খলিফার ফরজ যে জাতির কাছ থেকে, দেশবাসীর কাছ থেকে জাকাত গ্রহণ করবে। যদি না দিতে চায় জোরপূর্বক জাকাত গ্রহণ করবে, কারণ আল্লাহ পাক এটি ফরজ করেছেন নামাজ ফরজ করার পরে। নামাজের পরে এর হচ্ছে স্থান। তুতাহিরুহুম, তাদেরকে পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদের আত্মার পরিশুদ্ধি ঘটাবে এর দ্বারা। তাহলে জাকাত দিলে মানুষের মন পবিত্র হয়, মানুষের মনের যে কৃপণতা, বখিলি রয়েছে তা দূর হয়। জাকাত দিলে ধন সম্পদ হারাম থেকে পাক হয়। আল্লাহ পাক বলছেন ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদেরকে দুয়াও দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের হুকুম ছিল যে যারা সাদকা জাকাত দিতে আসবে তাদেরকে তুমি দোয়া দেবে। এই জন্য এক বংশের লোকেরা যখন জাকাত সাদকা দিতে আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলানি, আল্লাহ অমুক বংশের ওপর তুমি রহমত বর্ষণ করো। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, কারণ হে নবী তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করেন তাতে মানুষের মনের শান্তি হবে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সব কিছু শোনেন এবং জানেন। আল্লাহ পাক বলছেন আলাম ইয়ালামু আন্নাল্লাহু ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত,
ও আন্নাল্লাহু আত-তাওয়াবুর রহিম। তারা কি জানে না যে আল্লাহ পাক তওবা কবুল করে থাকেন তার বান্দাদের পক্ষ থেকে। যারা তওবা করে, তওবা করা মানে ইউ টার্ন করে ফিরে আসা, ভুল পথে চলে গেছেন, গুনহার পথে চলে গেছেন, আপনি এখন সংশোধন করে ইসলাহ করে ইউ টার্ন করে সঠিক পথের দিকে ফিরে আসেন, এর নাম হচ্ছে তওবা করা। তাহলে যদি সংশোধন করেন আপনার তওবা হবে। আর যদি শুধু মন্ত্রের মতো তওবা পড়েন, কিছু বাক্য পড়লেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, এর নাম মন্ত্র, এর নাম তওবা নয়। তওবা হচ্ছে অন্তর থেকে তওবা করা, অনুশোচনা এবং নিজের সংশোধনের চেষ্টা করা। তওবা হচ্ছে কথায় উচ্চারণ করে তওবা পড়া আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তওবা হচ্ছে কাজে কর্মে সংশোধনের মাধ্যমে প্রমাণ করে দেওয়া যে আমি এখন গুনার দিকে নেই, আমি এখন পাপের কাজে নেই, বরং আমি আল্লাহ পাকের দিকে ফিরে এসেছি, আল্লাহর দিনের দিকে ফিরে এসেছি। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক তওবা কবুল করে থাকেন তার বান্দার। ওয়াখুজুস সাদাকাত, এবং আল্লাহ পাক সাদকা জাকাতকে কবুল করে থাকেন, গ্রহণ করে থাকেন। ওয়া আন্নাল্লাহু আত-তাওয়াবুর, আল্লাহ পাকের নাম হচ্ছে তাওয়াব, তিনি অতি তওবা কবুলকারী এবং তিনি দয়াবান। ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুনা ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও মানব জাতিকে, এ মালু তোমরা কর্ম করো, কাজ করো, তাহলে বসে থাকলে কাজ হবে না। আল্লাহ বলছেন যে কাজ করো, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, শীঘ্রই আল্লাহ পাক তোমাদের কাজগুলি দেখবেন যে কেমন কাজ তোমাদের, ভালো না মন্দ কাজ করছো। ওয়া রাসূল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ জীবদ্দশায় আছেন ততক্ষণ তোমাদের কাজকর্ম দেখবেন যে তোমরা কেমন কাজ করছো, এবং প্রমাণ করে দাও কাজের মাধ্যমে যে সত্যিকার তোমরা মুসলিম। ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও দেখবে হে মুনাফিক যে তোমরা সংশোধন করে সত্যি ভালো হয়ে গেছো, মুমিনরাও দেখবেন। ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর শীঘ্রই তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ওই সত্তার দিকে যিনি অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞানী। ফায়ুনাব্বিউকুম, অতঃপর তিনি জানিয়ে দেবেন তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা পৃথিবীতে করছিলে। আল্লাহর কাছে গেলে সব কিছুর সংবাদ পেয়ে যাবে যখন আমলনামা আসবে ডান হাতে অথবা বাম হাতে। আল্লাহ পাক বলেন ওয়া আখারুনা মুরজাউনা লিআমরিল্লাহ, আর কতেকের ব্যাপারে আল্লাহর ফয়সালা স্থগিত থাকলো। কিছু লোক আছে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল বলছেন যে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা স্থগিত থাকলো। ইম্মা ইউআযিবুহুম, হয়তো আল্লাহ পাক তাদেরকে আযাব শাস্তি দেবেন, অথবা আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সব কিছু জানেন এবং প্রজ্ঞাময়। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারাম ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় মুনাফিকরা চক্রান্ত করার জন্য, তাদের গুপ্ত মিটিংয়ের জন্য একটি মসজিদের নাম দিয়ে ঘর তৈরি করেছিল, আর বলেছিল যে এটি মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ডেকেছিল যে আসেন এই মসজিদটা উদ্বোধন করে দেন, এখানে আমরা নামাজ পড়বো। কিন্তু মুনাফিকদের মহল্লায় ছিল এবং ওরা সেখানে গোপনীয় মিটিং করে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করব, এই ছিল তাদের উদ্দেশ্য। আল্লাহ পাক এই মসজিদকে মসজিদ দিরার বলেছেন, ক্ষতি সাধনের উদ্দেশ্যে যার নাম মসজিদ দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন যে ওই সব লোকেরা মুনাফিক যারা ইত্তাখাযু মসজিদান দিরার, ক্ষতি সাধনের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেছিল, ওয়া কুফরান, এবং কুফরি করার উদ্দেশ্যে, ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, মুসলিম মুমিনদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য, বিভেদ সৃষ্টি করার জন্য, ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের যারা বিরুদ্ধাচরণ করেছে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করার জন্য, যে তারা যাতে করে ওটাকে ঘাঁটি হিসাবে ব্যবহার করে। মিন কাবল, এর পূর্বে যারা এসব করেছে। ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, এবং তারা শপথ করে বলবে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো। আল্লাহু ইয়াশহাদু, পক্ষান্তরে আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন, ইন্নাহুম লাকাযিবুন, এই মুনাফিকরা হচ্ছে মিথ্যুক। লা তাকুম ফিহি আবাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন কখনো তুমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে দাঁড়াতে যাবে না, নামাজ পড়তে যাবে না। লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি, ওই মসজিদ, যে মসজিদকে প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে আল্লাহ ভীরুতার জন্য, পাপমুক্ত জীবনযাপনের জন্য নির্মাণ করা হয়েছে, সেই মসজিদে আপনি দাঁড়াবেন, সেখানে নামাজ পড়বেন, এটা বেশি হক রাখে, এটা আপনার জন্য বেশি উপযোগী। এই মসজিদ কোন মসজিদ, এই সম্পর্কে সবচাইতে সঠিক মত হচ্ছে যে এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদ নববী, যেটা তিনটি সবচাইতে বরকতময় মসজিদের দ্বিতীয় মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হস্তে যে মসজিদ তৈরি করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আর কোনো তাফসীরকারগণ বলেছেন এই মসজিদ হচ্ছে মসজিদে কুবা, এই একটি মত রয়েছে। আল্লাহ পাক বলছেন ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহারু, আর এখানে এই মসজিদের আশেপাশে মদিনায় কিছু লোকেরা এমন রয়েছে, সৎ লোক, সাহাবায়ে কেরাম, যারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে, পাক পবিত্র থাকাকে ভালোবাসে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন,
আল্লাহ পাক যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকেও ভালোবাসেন। আল্লাহ পাক বলছেন আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়র আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম। আল্লাহ পাক বলছেন আচ্ছা বলো তো ওই সব লোকেরা যারা তাদের ঘর তৈরি করেছে আল্লাহ পাকের তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ পাকের ভয়ের ওপর ভিত্তি করে তারা নিজের ঘর বাড়ি তৈরি করেছে, ওয়া রিজওয়ান এবং আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের জন্য তৈরি করেছে, খায়রুন এরা বেশি ভালো না আম্মান আসাসা বুনিয়ানাহু অথবা ওই সব লোকেরা যারা নিজের ঘর বাড়ি তৈরি করেছে আলা শাফা জরফিন হার এমন জায়গায় যেটা পতনমুখ একটি ধসের কিনারায়, আলা শাফা জরফিন হার পতনমুখ একটি ধসের কিনারায় ঘরবাড়ি তৈরি করেছে, ফান হারা বেফি নারে জাহান্নাম, সুতরাং তাদেরকে নিয়ে জাহান্নামে সেটা ধসে পড়বে। অর্থাৎ মুনাফিকরা যারা জাহান্নামের কিনারায় রয়েছে আর ওই যারা ক্ষতি সাধনের জন্য ইসলামের এই ঘর তৈরি করেছে সেটা কি ওর সমান হতে পারে যেটা আল্লাহকে ভয় করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর জন্য তৈরি করা হয়েছে? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম সম্প্রদায়কে আল্লাহ পাক কখনো সঠিক রাস্তা দেখান না। মহান আল্লাহ আরো ইরশাদ করেন লা ইয়াজালু বুনিয়ানুহুম আল্লাযী বানাউ রিবাতান ফি কুলুবিহিম ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ বলছেন সর্বদাই তাদের যে ঘর তারা বানিয়েছে এটা তাদের অন্তরে সন্দেহের উদ্রেক করবে, সন্দেহ সৃষ্টি করবে এবং তারা সবসময় এই মুনাফিকিতে লিপ্ত থাকবে। ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম, তবে তাদের হৃদয়গুলিকে যদি ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়, তাদের অন্তরগুলি যদি ছিন্ন ভিন্ন হয়ে যায় আর তাদের এক অপরের সাথে যদি কোনো সম্পর্ক না থাকে, আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ পাক সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে তাদের জান, তাদের ধন সম্পদ, মাল খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। আল্লাহ পাক তাহলে মুমিনের জান এবং মাল খরিদ করে নিয়েছেন। এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা মুমিন মুসলিমের সাথে। আল্লাহ পাক দেবেন কি তার বিনিময়ে, তার মূল্য বিআন্না লাহুমুল জান্নাহ, যে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দেবেন। তাহলে আল্লাহর রাস্তায় যদি জান, ধন সম্পদ কোরবানি করতে পারেন তাহলে আল্লাহ পাক জান্নাত দেবেন। ইউকাতিলুনা ফি সাবিল, যারা আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করে, ফায়াকতুলুন, তারা অন্যকে হত্যা করতে পারে যারা আল্লাহর শত্রু, ওয়া ইউকতালুন, এবং নিজেরাও হত্যা হয় আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে। ওয়াদান আলাই হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল, আর এই ওয়াদা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদেরকে তাওরাতে, ইনজিলে, ওয়াল কোরআনে, কোরআনে কারীমে, আর কোরআনে কারীম ওইসব কিতাবে সত্যায়ন করেছে। ওমান আওফা বি আহদিহি মিনাল্লাহ, আল্লাহর যে ওয়াদা রয়েছে ওর চাইতে বেশি কি আর ওয়াদা পূরণ করতে পারে? ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং যে ব্যবসা তোমরা আল্লাহ পাকের সাথে করেছো সেই ব্যবসায় তোমরা খুশি হয়ে যাও। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটি হচ্ছে সবচাইতে বড় কামিয়াবি আর সবচাইতে বড় সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 112 তে ইরশাদ করেছেন আত-তাইয়িবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফি ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যারা তওবাকারী পুরুষ বা নারী, তওবাকারী যারা, যেখানে আল্লাহ পাক শুধু পুরুষ লিঙ্গ দিয়ে বর্ণনা করেছে সেখানে নারীরাও শামিল রয়েছে। আল আবেদুন, যারা ইবাদত বন্দেগী করে থাকে, আল হামেদুন, যারা প্রশংসাকারী, আস-সাইহুন, যারা সিয়াম পালনকারী, রোজাদার, আর রাকিউন, যারা আল্লাহ পাকের সামনে রুকুকারী, আস-সাজিদুন, যারা আল্লাহ পাককে সেজদাকারী, আল আমিরুন বিল মারুফ, আর যারা ভালো কাজের আদেশ করে থাকে, ওয়ান নাহুন আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিয়ে থাকে। আল্লাহ পাক বলছেন ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, এবং আল্লাহ পাকের সীমারেখার যারা সুরক্ষা করে থাকে, হেফাজত করে থাকে, অর্থাৎ আল্লাহ পাকের যে বর্ডার সীমানা রয়েছে তা লঙ্ঘন করে না, আল্লাহ পাকের নিষেধাজ্ঞা অমান্য করে না, আল্লাহ পাকের নাফরমানি করে না। ওয়াবাশশিরিল মুমিনিন, এরাই হচ্ছে মুমিন, এবং এইসব মুমিনদেরকে হে নবী সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তাকে হিদায়াত করার জন্য, তাকে ইমানের মধ্যে, ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু হিদায়াতের তৌফিক দেওয়া একমাত্র যেহেতু আল্লাহ পাকের হাতে, আর এই বিষয়টিকে আল্লাহ পাক স্পষ্ট করে দিতে চান, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর থেকে চাইলেও আল্লাহ পাক আবু তালেবকে হিদায়াত করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চাচা মুসলিম হয়েছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শাহাদা, এই দুইজন মুসলিম হয়েছিলেন এবং তাদেরকে আল্লাহ পাক হক বোঝার তৌফিক দিয়েছেন। পক্ষান্তরে আর যে দুই চাচার এক চাচা আবু তালেব, তিনি হিতাকাঙ্ক্ষী ছিলেন, বড়ই দরদি ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় দেখাশোনা করতেন, সেবা যত্ন করতেন, কিন্তু ইসলামের তৌফিক হয়নি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়
দুঃখিত ছিলেন তার ব্যাপারে যে তাকে আল্লাহ পাক ইসলামের তৌফিক দিলেন না, আর সে চেষ্টাও করলো না, যার ফলে আল্লাহ তৌফিক দিলেন না। আরেক চাচা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবু লাহাব। এই আবু লাহাব আল্লাহ রসুলের চাচা, হিতাকাঙ্ক্ষীও ছিল না, আর সাহায্য সহযোগিতাও করেনি, বরং শত্রুতায় শীর্ষ স্থানে ছিল, আর আল্লাহ পাকের দুশমন হয়ে সে শিরক কুফরির অবস্থায় মারাও গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে আমার চাচা ইন্তেকাল করে গেল এই কুফরি শিরকের অবস্থায়, তারপরে তিনি দোয়া করতে ইচ্ছা করলেন যে চাচার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। মুশরিক, বহুত্ববাদী, আর তার জন্য দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক নিষেধ করে দিলেন, এই আয়াত দিয়ে নিষেধ করে দিলেন। আল্লাহ পাক বলছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরুল মুশরিকিন, নবীর জন্য জায়েজ নয় আর যারা মুমিন মুসলিম তাদের জন্য বৈধ নয় যে আন ইস্তাগফিরুল মুশরিকিন, মুশরিক যারা, বহুত্ববাদী যারা, তৌহিদে আল্লাহর একত্বে বিশ্বাসী হয়নি, তাদের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করবে অথচ তারা শিরক কুফরির অবস্থায় মরে গেছে, এটা জায়েজ নয়। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকট আত্মীয় হোক না কেন, আপনার বাবা হোক, আপনার ছেলে হোক, আপনার স্ত্রী হোক, মহিলা তোমার স্বামী হোক না কেন, যদি শিরক কুফরির অবস্থায় মারা যায়, তাহলে ওই সব মুশরিকদের জন্য দোয়া করা, মার্জনা কামনা করা যে আল্লাহ এরা মারা গেছে এদেরকে মাফ করে দাও, এটা জায়েজ নয়। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, তাদের জন্য সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে যে আন্নাহুম আসহাবুল জাহিম, এরা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে, কারণ তারা শিরক কুফরির ওপর মারা গেছে। প্রশ্ন হচ্ছে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কেন তার বাবা আজরের জন্য দোয়া করেছিলেন? প্রশ্ন হতে পারে। সেই জন্য আল্লাহ পাক তার জবাব দিচ্ছেন এই আয়াতে, সূরা তওবার আয়াত নম্বর 114, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়া'দাহা ইয়্যাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে তার পিতা আজরের জন্য দোয়া করেছেন, অথচ তিনি পুত্তলিক মুশরিক ছিলেন, তার জন্য এই জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে ইল্লা আন মাউইদাতিন ওয়া'দাহা ইয়্যাহ, তার সাথে একটি ওয়াদা, প্রতিশ্রুতি করেছিলেন যে বাবা তোমার জন্য আমি অবশ্যই লা আস্তাগফিরান্না লাক, তোমার জন্য অবশ্যই আমি দোয়া করতে থাকবো, মার্জনা কামনা করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন স্পষ্ট হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে আমার বাবা তো আল্লাহর দুশমন, আন্নাহু আদুউল লিল্লাহ, যে এই আল্লাহর শত্রু, তাবাররা মিনহু, তখন সম্পর্ক ছেদের ঘোষণা করলেন, ইন্না ইব্রাহিম আলা আওয়াহুন হালিম, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত কোমল হৃদয়, আওয়াহ মানে কোমল হৃদয়, হালিম আর সহিষ্ণু ছিলেন। ওমা কান আল্লাহু লিয়ুযিল্লা কওমান বা'দা ইয হাদাহুম হাত্তা ইউবায়্যিনা লাহুম মা ইয়াত্তাকুন, আল্লাহ পাক কোনো জাতিকে পথভ্রষ্ট করেন না তাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়ার পর, হিদায়াত করে দেওয়ার পর, হাত্তা ইউবায়্যিনা লাহুম মা ইয়াত্তাকুন, যতক্ষণ পর্যন্ত তাদের জন্য ওই সব বিষয় বর্ণনা না করে দেন খুলে খুলে, যা দিয়ে তারা বাঁচতে পারে গুনাহ থেকে, পাপ থেকে, সতর্ক সাবধান করে দেন। এটা হচ্ছে আগুনের রাস্তা, এটা হচ্ছে জাহান্নামের রাস্তা, এটা হচ্ছে ভুল পথ, এটা হচ্ছে পাপের পথ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ সতর্ক না করে দেন, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আসমান এবং জমিনের সার্বভৌমত্ব, সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর হাতে। ইউহয়ি ওয়া ইউমীত, তিনি মানুষকে প্রাণ দান করেন, সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ পাক প্রাণ দান করেন। ওয়া ইউমীত, তিনি মৃত্যু দান করেন। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আর তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো না বন্ধু রয়েছে আর না কোনো সাহায্যকারী রয়েছে যে আল্লাহর কবল থেকে বাঁচাতে পারে। আল্লাহ পাক তারপরে বলছেন, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউ ফি সাআতিল উসরা মিন বাদি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রাহিম। এই বিষয়টির সম্পর্ক হচ্ছে তাবুক যুদ্ধের সাথে। তাবুক যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষকে, যেসব মানুষের কোনো ওজর ছিল না, না অসুস্থতা ছিল, না কোনো রকমের আর কোনো শরীয়তি অসুবিধা ছিল, সমস্ত সাবালক পুরুষদেরকে আদেশ করেছিলেন মদিনার এবং মদিনার আশেপাশের লোকদেরকে যে তারা যেন তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ এখানে বিশাল রোমান বাহিনী রয়েছে যাদের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধে যেতে হবে। এই সময়টি ছিল গরমের সময়, এক তো ছিল অত্যন্ত গরম, আর সেই সময় খেজুর বাগানে খেজুর পাকার সময় ছিল, সেই সময় ছিল সংকটের সময়, অভাবের সময়, মানুষের হাতে টাকা পয়সা ছিল না, অত্যন্ত অভাবে মুসলিমরা সেই সময় জীবনযাপন করছিল। এই বিভিন্ন দিক থেকে সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বড় এক পরীক্ষা ফেলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে। এখানে মুনাফিকরা বিভিন্ন ওজর পেশ করে অনেকে থেকে যায়, তারা যায় না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন তাবুকের যুদ্ধ থেকে, তখন তারা মিথ্যা বিভিন্ন রকমের ওজর পেশ করে যারা যায়নি, তারা নিজেরা পরকালকে ধ্বংস করে
তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার চেষ্টা করলো। পক্ষান্তরে তিনজন সাহাবী যারা অত্যন্ত মুখলেস নিষ্ঠাবান ছিলেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন সাহাবায়ে কেরাম তারা খালেস মুমিন ছিলেন, সাহাবী ছিলেন এবং তারা তাবুক যুদ্ধের পূর্বে সবগুলি যুদ্ধে শরীক হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এবারে যাবজাচি করে তারা পিছিয়ে থেকে গেছিলেন, পরে আর যেতে পারেননি। তাদের তওবার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের আয়াতে 118 নম্বর আয়াতে বিশেষভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে আল্লাহ পাক তওবা কবুল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রথমে উল্লেখ করা হয়েছে তার সম্মানার্থে, তারপরে আল্লাহ পাক বলছেন মুহাজিরিনদের আল্লাহ পাক তওবা কবুল করেছেন, তওবার ঘোষণা করেছেন। ওয়াল আনসার, আনসারি যারা তাদের তওবার আল্লাহ পাক ঘোষণা করেছেন, তাদের উপর আল্লাহ পাক ফিরে এসেছেন। আল্লাযীনা তাবাউ ফি সাআতিল উসরা, যারা অনুসরণ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংকটের মুহূর্তে, যে সময় অভাব ছিল, সংকট ছিল, আর দূরের পথ ছিল তাবুক, অনেক দূরে মদিনা থেকে এই লম্বা পথ ছিল। বিভিন্ন সংকটের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসার অনুসরণ করেছিলেন। মিন বাদি মা কাদা ইয়াজিগু কুলুবু ফারিক মিনহুম, আল্লাহ পাক বলছেন যে তাদের এক দলের অন্তর বাঁকা হয়ে যাবে এইরকম আশঙ্কা ছিল। তারপরে অর্থাৎ তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছিল যে এই সময় যাব কি করে, একে তো খালি হাত, তারপরে গরমের সময়, তারপরে খেজুর বাগানে খেজুর পেকে আসছে, সব ছেড়ে দিয়ে চলে যাব, আর পথ অনেক দূরের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের মনে এই রকমের কিছু ওয়াসওয়াসা আর উদ্রেক হয়েছিল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা অনুসরণ করেছিলেন, সুতরাং আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন যে তাদের অন্তরে যে কথাগুলি এসেছিল সে সম্পর্কে। সুম্মা তাবা আলাইহিম, অতঃপর আল্লাহ পাক তাদের তওবা কবুল করেছেন। ইন্নাহু বিহিম রাউফুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ পাক তাদের সম্পর্কে স্নেহশীল এবং দয়াবান। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, আর বিশেষ করে ওই তিনজন ব্যক্তি আল্লাযিনা খুল্লিফু, যারা পিছনে থেকে গিয়েছিল। এই খুল্লিফুর একটি তাফসীর হচ্ছে যারা পিছনে থেকে গেছিল, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যাবজাচ্ছি করে তারা আর এই তাবুকের যুদ্ধে শরীক হতে পারেননি। আর কোনো তাফসীরকারগণ বলেছেন যে খুল্লিফু মানে ওই সব লোকেরা যাদের বিষয়টিকে আল্লাহ পাক স্থগিত রেখে দিয়েছিলেন। মুনাফিকরা মিথ্যা ওজর অজুহাত পেশ করে তারা বাহ্যিক মুক্ত হয়ে চলে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে, এবং তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। পক্ষান্তরে এরা দেখলেন যে আমরা মিথ্যা কথা বলবো না, আমরা যেতে পারিনি, আর আমাদের অলসতা গাফিলতিতে আমরা যাইনি, সুতরাং সরাসরি সত্য কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করবেন, এই আশা নিয়ে তারা সত্য কথা প্রকাশ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাব বিন মালিক এবং তার যে দুজন সাথী তাদের তওবা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি কি আল্লাহ পাকের উপরে ছেড়ে দিলেন। এ হচ্ছে খুল্লিফুর অর্থ, অর্থাৎ স্থগিত রেখে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার উপরে যে কখন তিনি তাদের মাগফিরাতের ঘোষণা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এই তিনজন থেকে তোমরা সামাজিক বয়কট করো, এদের সাথে কথা বলিও না, এদের সাথে আদান প্রদান করিও না। সাহাবায়ে কেরাম কথাবার্তা বন্ধ করে দিলেন। 40 দিন এইভাবে কেটে গেল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন মালিককে বললেন যে দেখো তোমরা তোমাদের স্ত্রী থেকেও আলাদা হয়ে যাও। কাব বিন মালিক বললেন যে আমি স্ত্রীকেও বিদায় করে দিলাম, স্ত্রীর সাথেও আর কোনো সম্পর্ক থাকবে না, স্ত্রীর সাথেও বয়কট করার আদেশ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যতক্ষণ আল্লাহ পাকের পক্ষ থেকে তওবা কবুল না হচ্ছে। 50 দিন পুরা হতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন যে ওই তিনজন ব্যক্তি আল্লাযীনা খুল্লিফু, যারা পিছনে থেকে গেছিল অথবা যাদের বিষয়টিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থগিত রেখে দিয়েছিলেন আল্লাহ পাকের ইচ্ছার উপর। যেমন এর আগে সূরা তওবাতে আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন আওয়া খারুনা মুরজাউনা লিআমরিল্লাহ, আর কিছু লোক আছে যাদের বিষয়টিকে আল্লাহর আদেশের, আল্লাহর হুকুমের অপেক্ষায় স্থগিত রাখা হয়েছে, যে আল্লাহ পাক তাদের তওবা কবুল করবেন এবং সেই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসবে। এই আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন এবং তার ঘোষণা করে জানিয়ে দিলেন হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত, এমন কি পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের ওপর সংকীর্ণ সংকুচিত হয়ে পড়ল। ওয়া যাকাত আলাইহিম আনফুসুহুম, এবং তাদের এমনকি প্রাণও সংকীর্ণ হয়ে পড়ল, যে একেবারে একাই হয়ে গেছে, আমাদের আর কেউ নেই, এ অবস্থার সৃষ্টি হলো। ওয়াজান্নু, এবং তাদের বিশ্বাস হয়ে গেল আল্লাহ মালজা মিন আল্লাহ ইল্লা ইলাইহি, এদিক সেদিক আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় নিয়ে লাভ নেই,
এতে আরও পথভ্রষ্ট হব, বরং আমাদের আল্লাহ ছাড়া আর কোনো দরবারে আশ্রয় নেই। সুম্মা তাবা আলিহিম, অতঃপর আল্লাহ পাক তাদের তওবা কবুল করলেন, লিয়াতুব, যাতে করে তারা অন্তর থেকে তওবা করে। ইন্নাল্লাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক তওবা কবুলকারী, দয়াবান। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে মুমিন মানুষেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এই সত্যবাদী, যে সত্যবাদীদের কথা এর আগের আয়াতে আল্লাহ পাক উল্লেখ করলেন, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রবি, এই তিনজন সাহাবী। পক্ষান্তরে মুনাফিকরা মিথ্যাবাদী, মিথ্যুক, তারা মিথ্যা ওজর পেশ করে তারা নিজেকে মুক্ত করে চলে গেছিল বাহ্যিক, কিন্তু আখেরাতে তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন হবে। এবং দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের মুনাফিকের মুখোশ খুলে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে এরা হচ্ছে মুনাফিক। পক্ষান্তরে সত্যবাদী হচ্ছেন এই সাহাবাই কেরাম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করলেন এবং তাদের মার্জনার ঘোষণা করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতগুলিতে, তাদের সঙ্গে হয়ে যাও। এই রকমই সত্যবাদী সমস্ত আম্বিয়া এবং রসুলগণ, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সত্যবাদী হচ্ছেন তার সাহাবাই কেরামগণ। এই রকমই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত নেক বান্দার আসবে তাদের সাথে আল্লাহ পাক হতে বলেছেন। আল্লাহ পাক সত্যবাদীদের সাথে হতে বলেছেন। যখনই কোনো সত্যবাদী দল পাবেন তাদের সাথে আপনি থাকবেন। আর কোরআন সুন্নাহর অনুসরণ ক্ষেত্রে সত্যবাদী দল, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য আদর্শ হিসাবে বর্ণনা করেছেন, তারা হচ্ছেন সাহাবাই কেরাম, মুহাজিরিন, আনসার এবং তাদের অনুসারী তাবেইন, তাবা তাবেইন, যারা স্বর্ণযুগের লোক। আল্লাহ পাক তাদের সঙ্গে থাকতে বলেছেন আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, জীবনের সার্বিক ক্ষেত্রে। আল্লাহ পাক তারপর বলছেন মদিনাবাসী এবং তার আশেপাশে যেসব বেদুইনরা রয়েছে তাদের জন্য এটা সমীচীন নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পিছনে তারা থেকে যাবে। ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে নিজেদেরকে বেশি ভালোবাসবে, এটাও তাদের জন্য উচিত নয়, জায়েজ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন সবচেয়ে বেশি ভালোবাসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পিছনে থাকবে না জিহাদের ময়দানে? কেন? কারণ বিআন্নাহুম লা ইউসিবুহুম জামাউন, তাদের যদি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে পিপাসাও লাগে, আল্লাহর দিনের খেদমত করতে গিয়ে তাদের ক্লান্তিও হয়, নাসাব মেহনত পরিশ্রম এবং ক্লান্তিও হয়, ওয়ালা মাখমাসাতুন ফি সাবিল, আল্লাহর রাস্তায় যদি তাদের খিদাও লাগে, ওয়ালা ইয়াতাউনা মাউতিয়ান ইয়াগীযুল কুফার, অথবা এমন জায়গায় পদার্পণ করে যেখানে কাফেরদেরকে তারা রাগান্বিত করতে পারে, যেখানে গেলে কাফেরদের কষ্ট হয়, ওয়ালা ইয়ানালুনা মিন আদুওয়িন নাইলান, অথবা কোনো কাফেরকে কোনোভাবে প্রতিহত করতে পারে, অথবা কাফের থেকে কোনো কিছু হাসিল করতে পারে, গানিমাতের ধন সম্পদ, এসবগুলিতে ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালেহ, আল্লাহ পাক নেক আমল তাদের লিখে রাখবেন। ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, সৎকর্মশীলদের পারিশ্রমিক আল্লাহ পাক বিনষ্ট করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 121 ইরশাদ করেছেন, ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরাতান ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম লিয়াজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন, আর তারা ছোট ধরনের আল্লাহর রাস্তায় ব্যয় করুক অথবা বড় ধরনের ব্যয় করুক, সাদকা করুক, ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান, অথবা কোনো উপত্যকা, কোনো মাঠ তারা অতিক্রম করুক আল্লাহর রাস্তায় বেরিয়ে, এ সমস্ত ক্ষেত্রে ইল্লা কুতিবা লাহুম, তাদের এসব আমলকে লিখা হবে আল্লাহ পাকের আমল নামায়, লিয়াজিয়াহুমুল্লাহ, যাতে আল্লাহ পাক তাদেরকে বদলা দিতে পারেন, আহসানা মা কানু ইয়ামালুন, যেসব ভালো আমল করেছে তার সর্বোত্তম বদলা। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। এই আয়াতটি সম্পর্কে কোনো তাফসীরকারগণ বলেছেন যে এটিও আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সশস্ত্র যুদ্ধ জিহাদ সম্পর্কে নাজিল হয়েছে। আর অন্যান্য তাফসীরকারগণ বলেছেন যে এই আয়াতটি এর সম্পর্ক আল্লাহর রাস্তায় জিহাদের সাথে নয়, বরং এই আয়াতের সম্পর্ক হচ্ছে দিনের জ্ঞান হাসিল করা সম্পর্কে, দিন সম্পর্কে পাণ্ডিত্য হাসিল করা সম্পর্কে, যে প্রত্যেক মুসলিমকে মৌলিক বিষয়গুলি তো শিখতে হবে, কিন্তু বিশেষ করে মুসলিমদের মধ্যে এমন একটি দল হবে যারা কোরআন এবং হাদিসের পণ্ডিত হবে এবং কোরআন এবং হাদিস সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করে তারা দিনের দাওয়াতের কাজ করবে। আল্লাহ পাক বলছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, প্রত্যেক মুমিনের পক্ষে সম্ভব নয় যে তারা সকলে বের হবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফা, সুতরাং প্রত্যেক দল থেকে একটি ক্ষুদ্র দল কেন তারা বের হয় না, এরা বেরিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় এবং তারা যুদ্ধ করবে। সকলের বাড়িঘর ছেড়ে, সংসার ছেড়ে আল্লাহর রাস্তায় যুদ্ধে যাওয়া সম্ভবপর নয়। তাহলে এতটুকু জিহাদ সম্পর্কে। তারপরে আল্লাহ পাক যেন বলছেন
যে এখানে উজ্জ্বল আছে। আর একটি দল হবে যারা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তারা বাড়িতে থাকবে এবং বাড়িতে থেকে তারা দিন সম্পর্কে জ্ঞান হাসিল করবে। ওয়ালিউনজির কওমাহুম, এবং দিন সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করার পরে তারা নিজের জাতিকে সতর্ক করবে, দাওয়াতের কাজ করবে। ইজা রাজাউ ইলাইহিম, দিন শিখে আসার পরে, লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে করে জাতি সতর্ক সাবধান হয়। আর যদি ধরে না হয় যে এই আয়াতটি পুরোপুরি নাজল হয়েছে দ্বীনে ইলম হাসিল করার ক্ষেত্রে, ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করে ভালো আলেম হওয়া সম্পর্কে, তাহলে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এই ক্ষেত্রেও দ্বীনের গভীর জ্ঞান হাসিল করা, ভালো আলেম হওয়া, এটি হচ্ছে ফারজে কিফায়া। ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, সমস্ত মুমিনদের পক্ষে সম্ভব নয় যে তারা বেরিয়ে চলে যাবে বাড়ি ঘর সংসার জমি জায়গা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিন সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করার জন্য এবং দিনের বড় আলেম হওয়ার জন্য, এটা সম্ভবপর নয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তায়েফা, সুতরাং প্রত্যেকটি দল থেকে একটি ক্ষুদ্র দল কেন বেরিয়ে যায় না দিন হাসিল করার জন্য? লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, যাতে করে তারা দিন ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে পারে, আকীদার জ্ঞান হাসিল করতে পারে, কোরআন হাদিসের জ্ঞান হাসিল করতে পারে, ফিকহের জ্ঞান হাসিল করতে পারে, দিন সম্পর্কে যাতে করে তারা পাণ্ডিত্য হাসিল করতে পারে। ওয়ালিউনজিরু কওমাহুম, এবং তারা তাদের জাতিকে সতর্ক সাবধান করতে পারে, দাওয়াতের কাজ করতে পারে, ইসলাম প্রচারের কাজ করতে পারে। ইজা রাজাউ ইলাইহিম, যখন তারা বাড়ি ফিরে আসবে দিন সম্পর্কে ভালো জ্ঞান হাসিল করে, লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে করে ওই জাতি সতর্ক সাবধান হয়। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। হে মুমিন সকল, তোমরা জিহাদ করো, সশস্ত্র যুদ্ধ করো ওই সব লোকেদের বিরুদ্ধে যারা তোমাদের পাশে রয়েছে, তোমাদের চারিদিকে রয়েছে, কাফেরদের মধ্য থেকে। তাহলে এই আয়াতে আল্লাহ পাক আদেশ করেছেন তোমরা দূরে না গিয়ে তোমাদের আশেপাশে যেসব কাফেররা রয়েছে, আল্লাহর শত্রু রয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ, যে কাছে থেকে শুরু করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই প্রথম মদিনার আশপাশ থেকে শুরু করেছেন, আর তারপরে খাইবারে গিয়েছেন, তারপরে তাবুকে গিয়েছেন, আর তারপরে তখন খোলাফায়ে রাশেদিনগণ রোম সাম্রাজ্যের উদ্দেশ্য করেছেন এবং পারস্য দেশের উদ্দেশ্য করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালিয়াজিদু ফীকুম গিলজা, এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করে, অর্থাৎ কাফেররা যেন তোমাদের কঠোর আচরণ অনুভব করে যে তোমরা এই ক্ষেত্রে তোমাদের ভূমিকা শক্ত রেখেছো। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিনদের সাথে রয়েছেন, যারা আল্লাহ ভীরু, যারা সংযত জীবনযাপন করে, যারা পাপমুক্ত জীবনযাপন করে, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল রয়েছেন। ওয়াইদা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতু হাযিহি ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। আল্লাহ পাক ইরশাদ করছেন মুনাফিকদের সম্পর্কে যে ওয়াইদা মা উনজিলাত সূরা, যখন কোনো সূরা নাজিল হইতো, ফামিনহুম মান ইয়াকুল, এই মুনাফিকদের মধ্যে কত কেমন আছে যারা বলতো আইয়ুকুম যাদাতু হাযিহি ঈমানা, এই সূরাটি কোন লোকের ঈমানকে বৃদ্ধি করেছে, এই সূরাতের লাভ বা কী হয়েছে, এই ধরনের শয়তানি কথা মুনাফিকদের কথা থেকে প্রকাশ পায়, তাদের জবান থেকে উচ্চারিত হয়। কোন লোক আছে যার ঈমান এই সূরা দিয়ে বেড়েছে, তারা ঠাট্টা রহস্য করত। ফাআম্মাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলছেন পক্ষান্তরে শুনে রাখো, যে যারা ঈমান নিয়ে এসেছে, ফাযাদাতহুম ঈমানা, আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে, ওয়া হুম ইস্তাবশিরুন, এবং তারা আনন্দিত হয়েছে, তারা খুশি হয়ে থাকে। আর তোমাদেরকে কষ্ট লাগে কারণ তোমরা আল্লাহর দিনকে বরদাস্ত করতে পারো না। আল্লাহ পাক বলছেন ওয়াম্মাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, পক্ষান্তরে যাদের হৃদয়ে ব্যাধি রয়েছে, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, এই ব্যাধি হচ্ছে দুই প্রকারের ব্যাধি। মুনাফিকদের অন্তরে সবচেয়ে বড় যে ব্যাধি ছিল সেটা হচ্ছে সংশয়ের ব্যাধি, সন্দেহের ব্যাধি। তার আল্লাহতে বিশ্বাসী ছিল না, পরকালে বিশ্বাসী ছিল না, আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ একত্বে বিশ্বাসী ছিল না, এইভাবে জান্নাত জাহান্নামে তারা বিশ্বাসী ছিল না। যেসব বিশ্বাসের বিষয়গুলো রয়েছে, আল্লাহ পাকের রাসূলের প্রতি বিশ্বাসী ছিল না, আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব এটাকে মানব রচিত মনে করতো, মুহাম্মাদের তৈরি করা বলতো, মনে মনে তার ওপর তাদের বিশ্বাস ছিল না যেটা আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব। এইভাবে আল্লাহ পাক যেসব কথা বিশ্বাস করতে বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কথা বিশ্বাস করতে বলেছেন, সেই ক্ষেত্রে তারা সন্দিহান ছিল এবং তাদের অন্তরে বক্রতা ছিল। এই অন্তরের বক্রতার ব্যাধি ছিল। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। আল্লাহ পাক বিদআতপন্থীদের, পথভ্রষ্টদের, মুনাফিকদের চরিত্র আল্লাহ পাক বর্ণনা করেছেন, তাদের অন্তর বাঁকা, সুতরাং ওরা সুযোগ সুবিধায় থাকে, সুবিধাবাদী। আরেক ধরনের পাপের ব্যাধি রয়েছে, তাকে বলা হয় কুপ্রবৃত্তির ব্যাধি।
মনের কামনা বাসনা পূরণ করার ব্যাধি। অধিকাংশ মানুষের মন চায় যে পাপের কাজ করবে, নিজের ইচ্ছা মতো কাজ করবে। এই যে কুপ্রবৃত্তির অনুসরণ, এই কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি মারুজুস শাহাওয়াত। শুবহাতের সাথে, সংশয়ের সাথে সাথে তাদের ছিল মারুজুস শাহাওয়াত, পাপের চাহিদা কামনা বাসনার ব্যাধি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাদের অন্তরে এই ব্যাধি রয়েছে, সংশয়ের ব্যাধি হোক অথবা পাপ অন্যায় জুলম অত্যাচার করার ব্যাধি হোক, হিংসা বিদ্বেষের ব্যাধি হোক, শত্রুতার ব্যাধি হোক, ফাজাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম, তাদের অপবিত্রতার উপর আরও অপবিত্রতা বাড়াবে। এই কোরআনে কারীম নাজিল হয়ে তাদের নাপাকি, তাদের অপবিত্রতা, তাদের কুফুরি, তাদের কপটতা আরও বেশি বৃদ্ধি পাবে। মাতু অহম কাফেরুন, আর তারা কাফের হয়ে মারা যাবে। সত্যিকার অর্থে এর উদাহরণ দেওয়া যেতে পারে যে ভালো জিনিস যেমন ঘি রয়েছে, এরকম পুষ্টিকর খাদ্য রয়েছে, এসব জিনিস যদি দুর্বল পেটে দেন, যার নাড়ি দুর্বল, তাকে যদি খেতে দেন তাহলে আরও ক্ষতিগ্রস্ত হবে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলছেন, কোরআন দিয়ে যারা জালেম, কাফের হোক, মুনাফিক হোক, মুশরিক, বহুত্ববাদী হোক, অথবা পাপের কামনা বাসনা যাদের অন্তরে রয়েছে, পাপকে ছড়াতে চায়, তারা ভালো কাজকে ছড়াতে চায় না, ভালো কাজের প্রচার করতে চায় না, ওদের ব্যাধি আরও বৃদ্ধি পাবে। এই কুফরির ব্যাধি, পাপের ব্যাধি আরও বৃদ্ধি পাবে। এই হচ্ছে তাদের অপবিত্রতা। ওমাতু আহম কাফেরুন। আল্লাহ পাক তারপরে বলছেন যে তাদের এখনও উপদেশ নেওয়া উচিত। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লাহুম ইয়াযাক্কারুন। তারা কি দেখতে পায় না যে তাদের পরীক্ষায় ফেলা হচ্ছে প্রত্যেক বছরে একবার অথবা দুবার, তারপরেও তারা তওবা করে না, তারপরেও তারা উপদেশ নিতে চায় না। পরীক্ষায় ফেলা হচ্ছে অর্থাৎ তাদের যে গোপন ষড়যন্ত্র রয়েছে সেগুলি ফাঁস করে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক তাদের মুখোশ খুলে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই একাধিকবার তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ হতে হচ্ছে বছরে। আর কেউ কেউ বলেছেন এই ফিতনা মানে আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে বালা, মুসিবত, বিপদ আপদ, বিভিন্ন রকমের, সে ব্যক্তি জীবনে যেমন রোগ, এই রকমই বিভিন্ন রকমের মানসিক পেরেশানি, অশান্তি, পারিবারিক অশান্তি, এই ধরনের ফিতনায় তারা নিমজ্জিত হচ্ছে। অথবা কেউ কেউ তাফসীর করেছেন যে দুর্ভিক্ষ, আল্লাহ পাকের আসমানি দুর্যোগ, জমিনি দুর্যোগ, এইরকম আযাব পাপিষ্ট লোকেরা দেখতে পায় না। আল্লাহ পাক বলছেন সুম্মা লা ইয়াতুবুন, তারপরও তারা তওবা করতে চায় না আর উপদেশ নিতে চায় না। আল্লাহ পাক বলছেন ওয়াইযা মা উনজিলাত সূরাতুন নাযারা বাযুম ইলা বাযিন হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা সারাফু সারাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। যখন তাদের কাছে কোনো সূরা নাজিল হয় তখন এই মুনাফিকরা একে অপরের দিকে তাকায়, মুনাফিকের দিকে তাকায় এবং চোখের ইশারা করে জিজ্ঞাসা করে হাল ইয়ারাকুম মিন আহাদ, কেউ দেখছে নাকি, এই মুসলিমরা কেউ দেখছে, আশেপাশে আছে নাকি? কারণ তারা যখন দেখছে যে কোরআন নাজিল হচ্ছে আর আমাদের সম্পর্কে কোনো আয়াত নাজিল হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দেবেন সাহাবায়ে কেরামদেরকে, তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সুম্মান সারাফু, তারপরে চুপি সারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ফিরে যায়। সারাফাল্লাহু কুলুবাহুম, আল্লাহর আয়াত থেকে ফিরে এসেছেন, আল্লাহ পাক তাদের অন্তরকে হিদায়াত থেকে ফিরিয়ে দিয়েছেন। বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, কারণ এই জাতি নির্বোধ জাতি, বুঝে না। আল্লাহ পাক তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যে বৈশিষ্ট্যগুলি হচ্ছে যিনি মহৎ চরিত্রের অধিকারী, যাকে আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তুমি মহান চরিত্রের অধিকারী হয়েছে। কানা খুলুকুহুল কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনের বাস্তব জীবন, তিনি কোরআনকে বাস্তবায়ন করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। আল্লাহ পাক বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের কাছে এমন এক রাসূল এসেছেন, মিন আনফুসিকুম, যিনি তোমাদের মধ্য থেকে, আরবি এবং হে কুরাইশ তোমাদের মধ্য থেকে, আর হে মানব জাতি তোমাদের মতোই মানুষ। তাহলে বিদআতপন্থীরা যে বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নন, তিনি নূরের তৈরি, এটি এই আয়াতের পরিপন্থী বিষয়। আজিজুন আলাইহি মা আনিতুম, আর যেসব কাজে তোমাদের কষ্ট হয়, দুনিয়াতে অথবা পরকালে কষ্ট হয়, তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। তোমাদের কষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান না, এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। হারিসুন আলাইকুম, এবং তোমাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণকামী, তোমাদের ইহকাল পরকালের কল্যাণ কামনা করেন সার্বিক ক্ষেত্রে। আল্লাহ পাক আরও বলছেন বিল মুমিনিনা রাউফুর রাহিম, এবং মুমিনদের সম্পর্কে তিনি স্নেহশীল এবং অত্যন্ত দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাউফ এবং রাহিম বলে আখ্যায়িত করেছেন। সুতরাং এই গুণগুলি তোমরা নিজেদের মধ্যে তৈরি করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো এবং তোমরা চরিত্র গঠন করো। যেমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা ইবাদত, তেমনই তোমাদের হবে আকীদা ইবাদত। যেমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আখলাক চরিত্র, তেমন তোমাদের মহান আখলাক চরিত্র হবে।
আল্লাহ পাক তারপরে বলছেন ফাইন তাওয়াল্লাউ, তারা যদি ফিরে যায়, কাফির মুনাফিকেরা যদি ফিরে যায় আল্লাহর দিন থেকে, ফাকুল, হে নবী বলে দাও, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আলাইহি তাওয়াক্কালতু, তার উপরে আস্থা ভরসা করেছি, ওহুয়া রব্বুল আরশিল আজিম, এবং তিনি মহান আরশের অধিপতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশাল আরশের মালিক, তাহলে ছোটোখাটো যেসব সৃষ্টি রয়েছে সেসবের তো অবশ্যই তিনি মালিক। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস রয়েছে সুনান আবি দাউদে, যে কোনো ব্যক্তি যদি সকাল বিকাল এই আয়াতের দুয়াটি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার করে পড়ে, তাই আল্লাহ পাক তার বালা মুসিবত, বিপদ আপদ, দুশ্চিন্তা, ভয় ভীতিকে দূর করে দেবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে দিনের খাদেম করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের ওপর অটল থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের অনিষ্ট থেকে যেন নিরাপদ রাখেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।